বলো তাহলে সুশীল দা, এই মুহূর্তে যে সমস্ত মানুষরা গাড়ি কিনে ঠকে যাচ্ছে তাদের তো আমরা দেখালাম, কিন্তু নতুন যারা গাড়ি কেনার কথা ভাবছে তাহলে তারা কোন ধরনের গাড়ি কিনবে এবং কোন আপনাদের কাছ থেকে কিনলে কি কি ফ্যাসিলিটি পাবে, আমাদের একটুখানি বিষয়টা বলুন। আমার কাছে ফ্যাসিলিটি পাবে বলতে দেখুন, আমি মিথ্যা কথা আশা নি না। যে কাস্টমার দূর দূরান্ত বাড়ি, ধরেন বাঁকুড়া বাড়ি, বীরভূম বাড়ি, কোথায় সুন্দরবন বাড়ি, এদিকে তো আমাকে পরিষেবা দিতে হবে। অতএব এই দূরে যখন গাড়ি যাবে না, এই গাড়িগুলো আপনাদেরকে আমার এমন গাড়ি দিতে হবে যেন 2, 4, 5 বছরে নষ্ট না হয়। ঠিক আছে, তার জন্য আপনাকে পশ্চিমবাংলা, সারা পশ্চিমবাংলায় যেখান থেকে আমার থেকে গাড়ি কিনবে আমি সেই ফ্যাসিলিটি দেবো। আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান, পারুলিয়া বাজার, পূর্বশলী থানা। ফোন নাম্বার হচ্ছে 9732234019। এই নাম্বারে সবসময় খোলা থাকবে, 24 ঘন্টা। আপনি সবসময় ফোন করলে আমাকে পাবে। তাহলে যদি আপনারা তাহলে দিচ্ছেন, আমার 1 বছরের ওয়ারেন্টি আছে প্রত্যেকটা। হ্যাঁ, প্রত্যেকটা বেশি 1 বছর বলে। আপনার আলাদা কি আছে ওয়ারেন্টির মধ্যে? আমি বলছি আলাদা বলতে আমি বলেছি, সব কোম্পানি বলে। আমি হচ্ছে ডিলার, কোম্পানি আমি না। আমি ডিলার, আমি সব কথা, আমার যে কাস্টমাররা এরা হচ্ছে আমার পরিবার, এদেরকে নিয়ে আমার সংসার চলে। এদেরকে 1 বছর আমি পরিষেবা দেবো, যে সম্পূর্ণ ফ্রিতে, একদম ফ্রিতে। ঠিক আছে, ওরা গিয়ে সার্ভিস করে দিয়ে একদম একদম। আচ্ছা, ঠিক আছে। প্লাস আপনার গিয়ে আমি বলি, যেখান থেকে গাড়ি যাচাই করে গাড়ি কিনো, যেন না ঠকে। আমার গাড়ি দেখছেন তো, আমার আগে ভিডিও দেখেছেন, এবারে ভিডিও দেখছেন। আমার নতুন নতুন কাস্টমার যাবে, নতুন নতুন কাস্টমারদের ভিডিও, এই এক কাস্টমার 10 বার আনবো আমি। এরা বলবে আমার কাস্টমার যারা কিনেছে, যে যতদিন কিনেছে সে কতটা স্যাটিসফাইড হয়েছে, গাড়ি কিনে ঠকেছে কিনা, গাড়ি কিনে আমার যদি 1 টাকা না আসে তাহলে আসতো না নিশ্চয়ই। ঠিক আছে, এখনো প্রচুর গাড়ি আসতে পারেনি আজকে। আচ্ছা, এইবার আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে কত দাম থেকে আপনাদের কাছে গাড়ি পাওয়া যাচ্ছে এবং কত দাম পর্যন্ত আছে? দেখুন, আমি আপনাকে বলি, 30,000 টাকাতে গাড়ি পাওয়া যায়। আচ্ছা, পাওয়া যায়। এবার যারা গরিব মানুষ, দেখা গেল খুব অবস্থা খারাপ, তখন তাদেরকে বলি ঠিক আছে তুই এটা নাও, এটা যদি কিছু আমি বুঝে নেবো, তুই চালাও। আচ্ছা, ঠিক আছে। তারপরে 1,25,000 টাকার গাড়ি আছে। 1,25,000 পর্যন্ত আছে। কত এইচপি থেকে শুরু হয়, কত এইচপি? আমি আপনাকে বলি, কেউ বলে আপনাকে 12 এসপি, 14 এসপি, এই 15 এসপি, এইসব পুরোটাই মিথ্যা কথা। 8.5 এসপি, 7.5 এসপি, পুরোটাই। আমি ইঞ্জিন খুলি, আমার টেকনিক্যাল ইঞ্জিন খুলি, আমাদের পিস্টন বেচতে হয়, কানেক্টিং বেচতে হয়, রিং বেচতে হয়। অতএব পুরোটাই মিথ্যা কথা বলে যারা বলে। তাহলে সত্যিটা কি আজকে একটু জানি? আমি বলি 170 ইঞ্জিন, ঠিক আছে, 177 ইঞ্জিন, 178 ইঞ্জিন, 86 ইঞ্জিন, 188 ইঞ্জিন। এটা 188 হলেই 14 হর্স পাওয়ার হবে না। আচ্ছা, কত হতে পারে সেটা? ওটা আমি বলি 11 হর্স পাওয়ার। 11 হর্স পাওয়ার, ঠিক আছে। আচ্ছা, সেটা 14 বলে বিক্রি হচ্ছে। 14 আর 10, 186, 10 হর্স পাওয়ার। এইবার যে বলে বই বেচতে হবে, মিথ্যা কথা বলে আমার দরকার নাই। আমার আপনার কাজ হওয়া উচিত চাষি যেন বাঁচে। আপনি তবেই ব্যবসা করতে পারবেন ভালো, যখন আপনার কথা বাইরে আর 10টা লোককে রেকমেন্ড। অবশ্যই, আমার সেই পয়সা দরকার নাই, যে পয়সা আমাকে আমার ওই দরকার নেই পয়সা। আমার 2টো ছেলে, আমার 2টো বিজনেস, সব মিল আছে, প্লাস আমার এই বিজনেস আছে। আমার ডাল ভাত হয়ে যাবে। মানুষকে ঠকিয়ে যে পয়সা আমি অর্থ জোগাড় করবো, ওই পয়সা আমার দরকার নেই। আমার ছেলেদের খাওয়াবো না। আমরা মাঠে আজ যে মেশিন গুলো দেখতে পাচ্ছি, আমাদের এক এক করে একটু মেশিন গুলো বলুন না, কি কি মেশিন আছে? এটা হচ্ছে আপনি পরপর যাবো। রয়্যাল কিষানের 170 ইঞ্জিন। আচ্ছা, এটা সাবসিডিতে পাওয়া। সাবসিডিতে পাওয়া। কত টাকা পেয়েছে? 27,500 টাকায়। হ্যাঁ, মেশিনের দাম কত ছিল? 55,000 টাকা। 55,000 টাকা মেশিন 7,500 পেয়েছে। ওকে, এই মেশিনটা একটু দেখান। এই ভদ্রলোক হচ্ছে আপনার কি গোডাঙ্গা বাড়ি। আচ্ছা, এই ভদ্রলোক আমাদের ক্যাশে গাড়িটা নিয়েছে। আচ্ছা, উনি গাড়ি 170 ইঞ্জিন, ঠিক আছে, উনি গাড়িটা নিয়েছে আমার থেকে ক্যাশে নিয়েছেন। ওকে, আচ্ছা, এই গাড়িটা হচ্ছে রয়্যাল কিষানের। রয়্যাল কিষানের কত দিনের গাড়ি এটা? এই গাড়িটাও প্রায় ধরেন 2 বছরের গাড়ি। 2 বছর ধরে গাড়িটা চালাচ্ছে। বাহ, মানে কোন জায়গায় দেখেছেন এরকম পুরনো গাড়ি আছে মাঠে, আজকে কিন্তু আমাদের দাদা আজকে দেখাতে পারছে, সুশীল দা আজকে মাঠে নিয়ে এসছে। এইবার এই মেশিনটা দেখি। এই মেশিনটা হচ্ছে আপনার যে 7 হর্সের গাড়ি, ব্যাক রোটার। আচ্ছা, ঠিক আছে। যেই ভদ্রলোক ভিডিওতে বলছিল যে আমি গাড়িটা নিয়ে ঠকে গেছি, 1 লাখ টাকা দাম নিয়েছে। আচ্ছা, গাছিটা কোথা থেকে এনেছেন? তারই গাড়ি। এই গাড়িটা দেখুন, এটাই আপনি ঠিক করে দিয়েছেন। হ্যাঁ, এটা দেখুন, গাড়িটা মাটি হচ্ছে না যেটা বলছিল। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই গাড়িটা হচ্ছে রয়্যাল কিষানের 186 ইঞ্জিন। এটা একদম বডিতে লেখা থাকবে 186। আচ্ছা, এটা কত এইচপি? এটা হচ্ছে হ্যামিং ইঞ্জিন। না, এটা এইচপি। এটা হচ্ছে আপনি 10 এসপি। 10 এইচপি ইঞ্জিন। ওকে, তো এইখানে যেটা দেখতে পাচ্ছি, এইটা রয়্যাল কিষানের 177 মডেল। আপনার কাছ থেকে নেওয়া? হ্যাঁ, 177 মডেল। ওকে,
কতদিন আগে এটা বিক্রি করেছেন? এটা এও প্রায় 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর হয়ে গেল। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার গিয়ে কিষান কার্ডের 406D। এটা কি সাবসিডিতে পাবা? সাবসিডি পাওয়া, ওই দেখুন কত টাকা? 40,000 টাকায় কিনে হয়েছে। হ্যাঁ, এটার নতুন দাম 80,000 দাম। 80,000 টাকা ক্যাশে। হ্যাঁ, গভর্নমেন্ট 50% সাবসিডি দিয়েছে এটা। হ্যাঁ দিয়েছে। বাহ, হ্যাঁ ঠিক আছে। আপনি সাবসিডি করিয়ে দেন? হ্যাঁ, আমি সাবসিডি করে দিই। আচ্ছা, হ্যাঁ। এটাও এটা 400 কেন? এটা হচ্ছে সাবসিডি কিষান কার্ডের 406D। আচ্ছা, ওর থেকে বড় বড় মডেল এটা? এবার মডেল ইঞ্জিন নাকি? আচ্ছা, এটা ব্যাক রোটার। আচ্ছা, এটা ব্যাক রোটারি। হ্যাঁ, এটা ব্যাক রোটারি। এটা তো মনে হচ্ছে 50,000 টাকায় পেয়েছে। হ্যাঁ, এটা 1 লাখ টাকা দাম, 50,000 সাবসিডি কাস্টমার পেয়েছে। আচ্ছা, আপনি সাবসিডি করিয়েছেন? হ্যাঁ, আমি করে দিয়েছি। ঠিক আছে। এইবার চলে আসি, এবার এটাই। এটা রয়্যাল কিষানের। এটা তো মনে হচ্ছে ক্যাশে নেওয়া। হ্যাঁ, ক্যাশে নেওয়া। বাহ, আমিও চিনে ফেললাম। আচ্ছা, এটা কত দামের মেশিন? এটা হচ্ছে 80,000 দাম। 80,000 টাকা। এটা কত এইচপি? এটাও 10 HP। 10 এইচপি। আচ্ছা, ওকে। এইটা এও 10 HP, একই ইঞ্জিন। এই ভদ্রলোক উপরটা খুলে রেখেছেন। আচ্ছা, কাজের সুবিধার জন্য এটা করে নিয়েছে। এটা কত দিনের মেশিন? আপনি 1 বছর 1.5 বছর হয়ে যাবে। আচ্ছা, পরিস্থিতি ঠিক। এই মেশিনটা এটা সাবসিডি নেওয়া, ঠিক আছে। সাবসিডিতে নেওয়া। সাবসিডি নেওয়া। এই মেশিনের দাম কত পেয়েছে সাবসিডি? এটা 55,000 দাম, হাফ টাকা, মানে 25,000 টাকা। ওই 7,500 7,500 এটা পেয়ে গেছে। ওকে। আচ্ছা, এই একটা একই রয়্যাল কিষানের 173 মডেল, ঠিক আছে। এটা ক্যাশে কিনা। এটা ক্যাশে কিনা? 55 ক্যাশে কিনা। ওকে। এও 173, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এইটা সাবসিডি কিনা দেখুন 173। এটা সাবসিডি দেয় তো 27,500 টাকায় সরকারি সাবসিডি পেয়েছে। ঠিক আছে। হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই মেশিনের সাবসিডি দিয়েছে। তার মানে এটা কি মাটির কথা প্রকল্প থেকে হয়েছে? আপনারা সাবসিডি করিয়ে দেন ফার্মারদের? শুধু কি বর্ধমানে নাকি সারা পশ্চিমবাংলায় যেখানে থেকে খুশি তারা আপনার সঙ্গে যোগাযোগ করে সাবসিডি করে নিতে পারবে? একদম একদম। অ্যাপ্লিকেশন করাটা তো অনেকের পক্ষে অনেক অসুবিধা আমাদের হয়। ব্যবস্থা দেবে, আমাদের কম্পিউটারে ম্যান আছে, ও অনলাইন করে দেয়। আচ্ছা, আপনারাই সব ফর্ম ফিল আপ করে রেডি করে দেবেন? ওকে। যারা সাবসিডি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন, এবং সাবসিডি আর 1-1.5 মাসের মধ্যেই চালু হবে। আপনারা এখনই নথিভুক্ত করলে কিন্তু আগে সাবসিডি পাওয়ার চান্স আপনাদের থাকবে। এটা বলুন। এই গাড়িটা 4 বছর বয়স। 4 বছর দেখেই তো মনে হচ্ছে জং পড়ে গেছে। কিষান কার্ডের 212B। আচ্ছা, যে ড্রাইভার, যে মালিক, সে যে ঘোষ, গোয়ালের ঘোষ, সে কি গাড়িটা কিভাবে চালাবে এখন দেখতে হবে। গাড়ি ছাড়ে দুর্দান্ত চালায় গাড়িটা, ঠিক আছে। আচ্ছা, এ রয়্যাল কিষান 173 মডেল সাবসিডিতে পাওয়া, এই দেখুন। আচ্ছা, এটা সাবসিডিতে পেয়েছে। বাহ। তার মানে আপনাদের কাছে কি বেশিরভাগই সব সাবসিডি করে দিচ্ছেন ফার্মারদের? ওকে। এইটা এটাও আপনি কি, এটাও সাবসিডি, মানে এটাও সাবসিডিতে। আচ্ছা, ঠিক আছে। এটা কোন কোম্পানির? রয়্যাল কিষান 173 ডিজেল। হ্যাঁ, ওকে। এবার আমরা তো সব মেশিন গুলো দেখলাম। মোটামুটি মেশিন আপনার কাছে বলছেন 30,000 থেকে শুরু। আমরা দেখতেই পাচ্ছি 27,500 ফার্মারের হাতে পৌঁছে গেছে মেশিন। একদম একদম। এইবার এই মুহূর্তে যারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, মেশিন কিনতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আমাকে যোগাযোগ করবে কান্নাকাটা রোড, পারুলিয়া বাজারে নামতে হবে। আচ্ছা, কৃষ্ণনগর থেকে আসলে পারুলিয়া বাজারে নামতে হবে। আপনি যদি রেল লাইনে হয়, কাটোয়া ব্যান্ডেল রোড, হাওড়া, কাটোয়া হাওড়া, যে কোনো আপনি গিয়ে চুরুশালী স্টেশনে নামলে আমার 10 মিনিট লাগবে আমার কাছে। আচ্ছা, ঠিক আছে। আর স্ক্রিনে যে নাম্বার, পশ্চিমবঙ্গে দেখেছেন কেউ এইরকম লাইন দিয়ে মাঠে মেশিন নিয়ে আসতে? কোনো ডিলারকে কেউ আনতে পারে না। যেটা একমাত্র করে দেখাতে পারে বর্ধমানের পারুলিয়ার কৈলাস মেশিনারি। আমার সঙ্গে থাকবে কৈলাস মেশিনারির সুশীল দা, এবং সুশীল দার সঙ্গে আজ আমরা পরিচয় করবো। সুশীল দা, কেমন আছেন? ভালো আছি। তো আজকে তো প্রচুর চাষিকে এবং এটা আপনারই একমাত্র রেকর্ড আছে যে নতুন নতুন চাষিকে এক জায়গায় নিয়ে। আমার নতুন নতুন চাষি আসবে, আমি যে ভিডিও দিতে একবার করাবো আর দ্বিতীয়বার করাবো না, কারণ এই চাষিরাই আপনার কাছ থেকে মেশিন কিনে তারা সরাসরি আজ ভিডিওতে ফিডব্যাক দেবে। একদম, যে কতদিন কে চালাচ্ছে, কত টাকা রোজগার করেছে, মেশিনের পারফরমেন্স কেমন, এরা মেশিনটা কিনে স্যাটিসফাইড কিনা। একদম একদম একদম। তো আপনারা প্রথমেই একটু আমার কয়েকটা মেশিন দিয়ে চাষিদের সঙ্গে পরিচয় করুন। আপনি কথা বলুন, চাষিদের সঙ্গে আমার সঙ্গে করতে হবে না। ঠিক আছে, চাষিদের সঙ্গে চাষিদের মুখে কথা জানবেন, আমার নয়। তো আমার সঙ্গে পেয়ে গেছি একজন চাষিকে। দাদা, আপনার নাম? শিবশঙ্কর মজুমদার। তো এই মেশিনটা তো আপনি কিনেছেন কোথা থেকে? পারুলিয়া থেকে, কৈলাস মেশিনারি থেকে। কতদিন হলো নেওয়া? 4 মাস হয়েছে। সাবসিডিতে নেওয়া? কত টাকায় মেশিন পেয়েছেন? কত টাকা মেশিন পেয়েছি? এটা ওই 27,500 টাকা। 55,000 টাকা দাম, 27,500 টাকা সাবসিডি পেয়েছে। ওকে। তো মেশিনের পারফরমেন্স কি? আপনি তো দেখলাম সবার আগে শুধু মেশিন চষেই বেরোচ্ছেন মাঠে, এসে দিন মেশিন চষছেন। মেশিন ভালো?
ওকে, তো মেশিন দিয়ে এখন অব্দি ক বিঘা কাজ হলো? হিসাব নেই একটু। তাও একটু বলুন মোটামুটি। প্রতিদিন চষেন? 70-80 ঘন্টা কাজ করা হয়। 70-80 ঘন্টা হয়ে গেছে। প্রতিদিন ক ঘন্টা ক বিঘা করে করেন? প্রতিদিন করি না, মোটামুটি ক বিঘা করে করেন? ওই 3-4 ঘন্টা করে কাজ করে, বেশি কাজ না। 3-4 ঘন্টায়। এরা চাষি, এদের নিজস্ব জমি আছে, নিজস্ব চাষ আছে। আচ্ছা, যখন আপনি পাশাপাশি জমি যদি চাষ করে তখন নিরুপায় ওকে দিতে হয় চাষ করবে, সেইভাবে 70-80 ঘন্টা পরে করেছে। আর নিজেরটা তো আছেই, নিজেরটা আলাদা বাদ দিয়ে 70-80 ঘন্টা লোকের। হ্যাঁ আচ্ছা, নিজের এখন হিসাবই নেই। ঠিক আছে, এবার চলে আসবে পাশের আরেকজন চাষি দাদাকে। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, নমস্কার। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। আপনি অলরেডি সাবসিডিতে মেশিন পেয়েছেন দেখতে পাচ্ছি। ওকে, কতদিন হয়েছে মেশিন? এটা আপনার মিনিমাম 4 মাস। 4 মাস, মানে আগের লটে যে সাবসিডি ছিল সেই সময় পেয়ে গেছে। কি সাবসিডি করিয়ে দিল কে? সাবসিডি কৈলাস মেশিনারি করিয়ে দিয়েছে? করে দিয়েছে। নিজে ফর্ম ফিল আপ করতে এসেছেন না সব ওরাই করে দিয়েছে? ওরাই সব করে দিয়েছে, শুধু আপনি টাকা দিয়েছেন আর আইডি প্রুফ দিয়েছেন। ওকে, তো এই মেশিনের পারফরম্যান্স কেমন? খুব ভালো, খুব ভালো। চাষ করে যারা নেয়নি তারা এখনো, আমার যা ইচ্ছে, যারা নেয়নি এখনো তারা নিক, তাদের খুব ভালো হবে, খুব ভালো হবে। মানে বড় ট্রাক্টর কিনবে না? না, বড় ট্রাক্টর প্রয়োজন নেই। যাদের মোটামুটি যাদের কম জমি তাদের জন্য তো খুবই ভালো। আর বিশেষত ফসলের ভেতর দিয়ে আপনি চালাতে পারবেন। আচ্ছা, এবার যেটা লেবার খরচ যেরকম ধরছেন আপনার কোপাতে নিরোতে যে খরচটা, সেটা বিলকুল লাগবে না। মানে এই মেশিনেই হয়ে যাবে? মেশিনই হয়ে যাবে। এর ফাল ছোট বড় সব করা যায়। আপনি কি রকম চাইছেন, জমিতে ডালা টানা, প্লাস মাঝখানে যে কোপানোটা, সেটা সমস্ত কিছু আপনি জানলেই হলো। ক বিঘা চাষ করেন আপনি? আমার নিজস্ব জমি এই বিঘে 3 মতো আছে। আচ্ছা, আর আদার্স এমনি লোকে যদি কেউ বলে আমাকে করে দিতে, আমি করে দিই। যাতে কলা বাগান থেকে আরম্ভ করে লেবু বাগান, আম বাগান, প্লাস এমনি জমি, বা এখন না সামনে শুরু হবে ধানের বীজতলা করা, ছোট ছোট জায়গাতে সব চাষ করে দিচ্ছে। হ্যাঁ, সেগুলো আমার মতো, যেমন আমি যেরকম একটা গাড়ি আছে, আমার চাষিরা আমাকে ডেকে নিয়ে যায়। এবার লেবার চাইতে কম খরচে এটা হয়ে যায়। আচ্ছা, ক টাকা নিচ্ছেন চাষিদের কাছ থেকে? এমনি 500 টাকা ঘন্টা। 500 টাকা ঘন্টা নেন? খরচ কত টাকা হয়? ঘন্টায় খরচ ওই আপনার গড় ধরুন 100 টাকা। 100 টাকা খরচা, 400 টাকা ইনকাম। বাহ, আমি খাটতে পারলেই মোটামুটি হচ্ছে। বাহ, তাহলে দিনে যদি 5 ঘন্টা কাজ করে 500 টাকা তো হয়ে গেল। কিন্তু 5 ঘন্টা করলে হবেই। আচ্ছা, আর আপনার প্রফেশন কি? আমার প্রফেশন, এতদিন আমি একটা বাইরে একটা হোটেলে কাজ করতাম, একটা লাক্সারি ট্রেনে। আচ্ছা, আমার চাষের প্রতি খুব ঝোঁক আগে থেকেই। আচ্ছা, আগে কিছু জমি টমি কিছু ছিল না, তা আমি ওই কাজ করে আমি জমি কিনেছি নিজস্ব, দিয়ে এখন চাষি হয়ে গেছে। হ্যাঁ, এখন এই বয়সটা একটু হয়ে গেছে, তার জন্য না এটাই করে আমি ফুল চাষ করি। আচ্ছা আচ্ছা, ফুল চাষি। হ্যাঁ, এর জন্য আমার একটু বেশি এই মেশিন দরকার ছিল। ওকে, আমরা এবার পরের চাষের কাছে যাব। দাদা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছেন। দাদা কোথায় থাকেন? কোথায়? ইসবপুর। আচ্ছা, এ তো দেখে মনে হচ্ছে মেশিনের মানে বয়স বহু পুরনো। আপনার বয়সের মনে হচ্ছে। যখন দোকান খোলে তখনকার মেশিন আমি ফার্স্ট কিনি। আচ্ছা, যখন প্রথম খোলে তখন আপনি কিনেছেন? ক বছর হলো মেশিনের বয়স? 2 বছর। 2 বছর নাকি? বেশি হবে, ও জানে না। ঠিক আছে, ওটা বাদ দিয়ে দিলাম। তো এই মেশিন দিয়ে এখনো অবধি কত চাষ হলো? আমি 100 ঘন্টা কাজ করি। 100 ঘন্টা, বছরে 100 ঘন্টা করে হয়ে যায়? আচ্ছা, বাহ। তো মোটামুটি ক টাকা রোজগার হয়েছে? মেশিনের দাম কবার তুলেছেন? 500 টাকা ঘন্টা আমি নেই। আচ্ছা, পরের কাছে। এবার আমার নিজের জমি চষার পর পরের চষে। লোকের জমি ক বিঘা আর কি চষতে পারেন একদিনে? ঘন্টায় 1.5 বিঘা চষে। ঘন্টায় 1.5 বিঘা চষে দেন? 25 কাঠা যে মাটি হিসাবে। আচ্ছা, 1.5 বিঘা হয়। মাটি খারাপ হলে 1 বিঘে 25 কাঠা। বাহ, মানে দিনে 500-1000 টাকা রোজগার হয়? হয়ে যায়। তাহলে তো এর থেকে আর কি জানবো। উনি আবার একটা বিজনেস না, ও গোয়ালে ঘোষ, ও দুধের ব্যবসা আছে, ছানা আছে। দুধের ব্যবসা করে? ব্যবসা করিয়া ফাঁকে ফাঁকে চষে। চাষিরা কে বলে গরিব মানুষ? চলুন পরেরটাই আসি। দাদা আমাদের কথা শুনতে আর মুচকি মুচকি হাসছে। দাদা কদিন হলো মেশিন নেওয়া? মেশিন 6 মাসের বেশি হয়ে গেছে। আচ্ছা, সাবসিডিতে নেওয়া? হ্যাঁ, প্রথম সাবসিডি নেওয়া। আচ্ছা, তো কত দিয়ে মেশিন পেলেন? মেশিন 55,000 এ কিনেছিলাম। আর সাবসিডি পেলেন কত টাকা? 27,500 টাকা চলে এসেছে, 50% পেয়ে গেছে। না, আমি পরের করি না। আচ্ছা, আমি আমার নিজের জমি চাষ করেন? ওকে, নিজে ক বিঘা আছে? নিজে 10 বিঘা জমি আছে। কি চাষ করেন? সবজি আছে, নানান রকম চাষ আমার, ফুল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম চাষ। আচ্ছা, না হলে আমি বড় গাড়ি কিনতে পারতাম আমার যাতে। আচ্ছা, মানে বড় গাড়ি নিয়ে আমার সেই কাজগুলো হবে না। আচ্ছা, সেই কারণে আপনি বেনিফিটে এটা নিয়েছেন। বাহ, তো এই মেশিনের পারফরম্যান্স কেমন? ভালো, মানে অন্য মেশিনের সঙ্গে টক্কর দেওয়ার মতো? ঠিক আছে, তাহলে আর কি জিজ্ঞাসা করবো। এবার চলে আসি পরের চাষকে। প্রচুর ক্ষমতা না? কই গেলেন চাষি? এই তো চাষিকে পেয়েছি। দাদা কি নাম? মন্টু দাস। মন্টু দাস। মেশিন তো মনে হচ্ছে একেবারে চাষ করে মেশিন প্রায় শেষের দিকে নিয়ে চলে এসেছেন। প্রায় 100 ঘন্টার মতো চষা হয়ে গেছে। 100 ঘন্টা চষা হয়ে গেছে। কদিন নেওয়া?
5 মাস। 5 মাসে 100 ঘন্টা কমপ্লিট? মেশিনের জান আছে তো? 80 ঘন্টা তো ওপার হয়েছে, 100 ঘন্টা না হলেও কাছাকাছি। এখনো পারফরমেন্স কেমন? ভালো। ভালো পারফরমেন্স। ওকে, তো নিজের জমি চষেন নাকি লোকের জমি চষেন? লোকের জমি চষি, আমি নিজের জমি চষি। মানে ইনকামও করছেন, হ্যাঁ। নিজের খরচও আমি বাঁচাচ্ছেন। বলছি একটু, বলেন। ও হচ্ছে অ্যাকচুয়ালি না। সার্ভিসম্যান, আচ্ছা, ও রেলে চাকরি করে, ওকে, প্লাস নিজের জমি আছে, সেটা কর্মটে, আচ্ছা, বসে থাকে না, খাটে। মানে সময় নষ্ট করতে হ্যাঁ, হয় না। যার জন্য ও আপনার গিয়ে এই চষে যে হুম। গাড়ির প্রতি ওর ইয়ে আছে, এই গাড়িটা সাবসিডি করে দিয়ে যাবেন। সাবসিডিতে করে দিয়েছে। ওকে, কতটা সাবসিডি পেয়েছেন? 50%? হ্যাঁ, 27,000 পড়ছে। ওকে, চলুন এবার পরের দাদার কাছে যাই। আজ ইন্টারভিউ নিতে নিতে আপনারা মানে হাঁপিয়ে যাবে, ইন্টারভিউ দেখতে দেখতে। আমরা হাঁপাবো না, কারণ চাষিদের আজ পেয়েছি। দাদা, আপনার নাম? আচ্ছা, তো কোন জায়গায় থাকেন? বর্ধমানেই? ওকে, এই মেশিনটা তো মনে হচ্ছে সাবসিডিতে পাবো মনে হয়। না না, ক্যাশে পাই না, দেওয়া? ক্যাশে নিয়েছেন? মালিক ধার Okay. দিয়েছে। আচ্ছা, ধারেও পেয়েছেন। ওকে, তো এই মেশিনটা কতদিন হলো নেওয়া? 14 মাস। বাহ বাহ, তার মানে তো মাস নিশ্চয়ই প্রচুর কাজ হয়েছে মেশিন দিয়ে। কাজ সেরকম করিনি, ওই অন্য কাজ করি তো, এই কাজটা মানে যেমন তখন মানে আমার নিজের চাষের জন্য? নিজে ক বিঘা আছে? ওই ভাগে করি, ওই নিজের জমি নেই। ভাগে ক বিঘা করেন? 12-14 বিঘা। তাহলে 12-14 বিঘা। কিসে বলি, ও গরিব মানুষ, ভাগে ও ওই গাড়ি কিনতে পারছিল না। আচ্ছা, আমার কাছে এসে বললো, দাদা এই ব্যাপার, হুম। গাড়িটা দাও। আমি ওকে দিলাম, যা চাষ করে খা। চাষ করে আপনাকে পয়সা শোধ করে দেয় দেয়, প্রতি মাসে মাসে দিয়ে দেয় আমাকে। বাহ। ঠিক আছে, এই কততে চষে দিয়েছেন মেশিনটা? মেশিনটা দিয়েছি 55,000 টাকা। 55,000 টাকা। ঠিক আছে, প্লাস ও কত টাকা শোধ করেছে এখনো? আর সামথিং কিছু পাবো, তার জন্য চিন্তা প্রায় নাই। শেষ। ও হ্যাঁ, পাশাপাশি বাড়ি, তার জন্য আচ্ছা, অসুবিধা নাই। আচ্ছা। ঠিক আছে, এবার ওর ভাষায় একটু কথা বলে নাও, আরো পশ্চিমবাংলার মানুষজন কিনতে পারে সাঁওতালি আচ্ছা, ভাষা। আপনি একটা জিনিস বলুন, যে সাঁওতালি এই মেশিনটা আপনি যে ব্যবহার করে কতটা খুশি হলেন বা কি কি কাজে আপনার সুবিধা হলো, আপনার নিজস্ব ভাষায় বলুন। আপনি কি মেশিনটা কিনবে এমনি মানে লাভবান, কারণ আগে ট্রাক্টরকে দেওয়া থেকে অনেক পয়সা, এখন পয়সাটা অনেক বাড়ছে। আচ্ছা, কত টাকা বাঁচাতে পারেন বছরে? ওখানে প্রায় 35-30 হাজার তো দেখলাম তাই অন্য গাড়িকে। আচ্ছা, এখন প্রায় 5-6 হাজার টাকা কমপ্লিট হয়ে যাবে। মানে শুধু তেলের খরচাটা হলে আপনার হয়ে যাচ্ছে। বাহ, তাহলে বুঝতে পারছেন যে একটা মেশিন এলে আপনার কি কি হেল্প হতে পারে। এবার চলে আসবো দাদা